হেলথ ভোটে অ্যানাদার ভিডিওতে আপনাদের স্বাগত। সাথে আছি আমি রূপক আহমেদ, রেজিস্টার্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্র্যাকটিশনার। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রক্তদান নিয়ে। এই রক্তদান নিয়ে আমাদের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে যে রক্ত দিলে আমাদের শরীরের অনেক বড় ক্ষতি হয়ে যাবে কিংবা আমাদের শরীর গ্রো করবে না, এই কারণে আমরা রক্ত দিতে চাই না। কিন্তু এই রক্তদান বা এই রক্তের অভাবে প্রতি বছর 55,000 মানুষ মারা যাচ্ছে, যা অত্যন্ত হতাশাজনক। আমাদের যে রক্তকণিকা আছে তার মধ্যে প্রধান তিনটি হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা। তো এই লোহিত রক্তকণিকার আয়ুকাল 120 দিন, শ্বেত রক্তকণিকার আয়ুকাল 7 থেকে 10 দিন ও অনুচক্রিকার আয়ুকাল 12 থেকে 20 দিন। তাই আপনার রক্ত দিলেও রক্তকণিকাগুলো অটোমেটিক ধ্বংস হয়ে গিয়ে আবার পুনরায় শরীর তৈরি করে নেবে, আবার না দিলেও এরকমটি হবে। কিন্তু আপনি যদি রক্ত দেন, এর বিনিময়ে বেঁচে যেতে পারে একটি প্রাণ। তাই আমরা যদি রক্তদান করি, আমাদের শরীর অটোমেটিক্যালি তা রিকভারি করে নেবে। রক্তদানের কিছু উপকারিতা এবং কারা কারা রক্তদান করতে পারবেন এবং আরো অন্যান্য তথ্যাদি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ব্লাড ডোনেশনের প্রথম শর্ত হচ্ছে রক্তদাতাকে অবশ্যই সুস্থ থাকতে হবে। একজন সুস্থ ব্যক্তির যে পরিমাণ গুণ বা শারীরিক অবস্থা থাকলে রক্তদান করতে পারবেন তা উল্লেখ করা হলো। বয়স 18 থেকে 55 বছর বয়সী নারী পুরুষ রক্তদান করতে পারবেন। ওজন, নারীর ওজন সর্বনিম্ন 45 কেজি ও পুরুষের ওজন সর্বনিম্ন 50 কেজি হতে হবে। হিমোগ্লোবিনের পরিমাণ, রক্তদানের ক্ষেত্রে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক থাকতে হবে। যেমন প্রতি ডেসিলিটার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ নারীদের ক্ষেত্রে 13 গ্রাম ও পুরুষদের ক্ষেত্রে সর্বনিম্ন 14 গ্রাম হতে হবে। শরীরের তাপমাত্রা, রক্তদাতার অবশ্যই শরীরের তাপমাত্রা স্বাভাবিক হতে হবে। যেমন শরীরের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস অথবা 98 ডিগ্রি ফারেনহাইট হতে হবে। রক্তচাপ বা ব্লাড প্রেশার, একজন রক্তদাতার অবশ্যই রক্তচাপ বা ব্লাড প্রেশার স্বাভাবিক হতে হবে। ব্লাড প্রেশারের ক্ষেত্রে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 70 থেকে 80-এর মধ্যে এবং সিস্টোলিক ব্লাড প্রেশার 100 থেকে 140 মিলিমিটার বার মার্কারির মধ্যে হলে রক্তদাতা রক্তদান করতে পারবেন। নারীর গতি বা হার্টবিট, রক্তদাতার হার্টবিট অবশ্যই 70 থেকে 90 বিট পার মিনিট হতে হবে। রক্তদানের ক্ষেত্রে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হয়ে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা ও ক্রস ম্যাচিং কমপ্লিট করে রক্তদান করতে হবে। যে কোনো সুস্থ ব্যক্তি 4 মাস অন্তর অন্তর রক্ত দিতে পারবেন। কারা রক্তদান করতে পারবেন না? রক্তদানের ক্ষেত্রে ডক্টর ক্রস ম্যাচিং ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম হয়ে রোগীকে রক্তদানের অনুমতি প্রদান করে থাকেন। কোনো কারণে যদি ক্রস ম্যাচিং এর মাধ্যমে বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডক্টর কনফার্ম করে যে দাতার শরীরে কোনো সমস্যা পরিলক্ষিত হয়েছে, তবে কোনো অবস্থাতেই সেই দাতার শরীর থেকে রক্ত গ্রহণ করা যাবে না। এছাড়া দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগ যেমন এডিস রোগীরা কোনো অবস্থাতেই রক্তদান করতে পারবেন না। এছাড়া ব্লাডের বিভিন্ন ধরনের রোগ যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, যে কোনো ভাইরাস জনিত রোগ যেমন ম্যালেরিয়া, সিফিলিস ও ক্যান্সার রোগীরা কোনো অবস্থাতেই রক্ত দিতে পারবে না। এছাড়া বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগ যেমন যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়ার 2 বছরের মধ্যে এবং গুটি বসন্ত রোগে আক্রান্ত হওয়ার 1 বছরের মধ্যে রক্তদাতা রক্তদান করতে পারবেন না। বহুমূত্র বা ডায়াবেটিক্স রোগী, শ্বাসকষ্ট, চর্মরোগ রোগীরা কোনো অবস্থাতেই রক্তদান করতে পারবেন না। এছাড়া অ্যানেস্থেসিয়া গ্রহণ বা বড় কোনো অপারেশনের পরে রক্তদাতা রক্তদান করতে পারবেন না। রক্তদানের পরবর্তী উপদেশ, আমাদের মধ্যে একটা জিনিস পরিলক্ষিত হয় যে রক্তদানের পরে আমরা কোনো অবস্থাতেই হসপিটালে দেরি করতে চাই না। দেখা যায় যে রক্তদান করার পরেই আমরা সেই স্থান পরিত্যাগ করার জন্য একদম অস্থির হয়ে পড়ি। কোনো অবস্থাতেই এরকম কাজ করা যাবে না। রক্তদান কমপ্লিট হওয়ার পরে 10 থেকে 15 মিনিট শুয়ে থাকতে হবে এবং পরবর্তী 15 মিনিট বিশ্রাম নিতে হবে। এছাড়া আধা লিটার পানি, স্যালাইন বা যে কোনো তরল জাতীয় খাবার খেতে পারেন। রক্তদানের 30 মিনিট পর্যন্ত ধূমপান করা যাবে না। রক্তদানের পরে
বিভিন্ন ড্রাইভিং যেমন গাড়ি, মোটরসাইকেল বা ব্যায়াম করা থেকে কমপক্ষে 24 ঘন্টা বিরত থাকতে হবে। যে হাত দিয়ে রক্তদান করা হয়েছে সেই হাত দিয়ে 24 ঘন্টা কোনো ভারী জিনিস উঠাবেন না। রক্তদানের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি ডক্টর নিকটস্থ আত্মীয়র কাছ থেকে রক্ত নিতে চান না, বিশেষ করে নিজের মা বাবা, ভাই বোন ইত্যাদি। ডক্টর কেন এমনটা করে থাকেন সেটা নিয়ে আলোচনা করব। নিকটস্থ আত্মীয় স্বজন, বিশেষ করে মা বাবা, ভাই বোনের কাছ থেকে রক্ত নিলে এক ধরনের শরীরে বিশেষ প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ। যদিও এ রোগ খুব বিরল, তবে এ রোগে আক্রান্ত হলে রোগীর মৃত্যুর সম্ভাবনা প্রায় শতকরা 90%। এই ডিজিজ নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিওতে আলোচনা করব। ব্লাড ডোনেশনের উপকারিতা। এই রক্তদানের ক্ষেত্রে আপনার রক্তের বিনিময়ে বেঁচে যেতে পারে একটি প্রাণ। এর থেকে আর ভালো উপকারিতা আর কি হতে পারে? এছাড়া রক্তদাতার আরো বিশেষ শারীরিক উপকারিতার কথা বিশেষজ্ঞ চিকিৎসকগণ উল্লেখ করেছেন। যেমন নিয়মিত রক্তদানে রক্তের কোলেস্টেরলের পরিমাণ কমে যায়, যার ফলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক অংশেই কমে যায়। নিয়মিত 4 মাস অন্তর অন্তর রক্তদানে দেহে লোহিত রক্তকণিকা তৈরি হয় এবং এর হার বৃদ্ধি পায় এবং অস্থিসন্ধির অস্থিমজ্জা সক্রিয় থাকে। দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ও শরীরে দ্রুত রক্ত স্বল্পতা পূরণ হয় এবং রক্তদানের ফলে শরীরের বিভিন্ন চেক আপ এমনিতেই হয়ে যায়, যার ফলে শরীরে রক্তের মাধ্যমে যেসব রোগ ছড়ায়, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, জন্ডিস, ম্যালেরিয়া বা সিফিলিস ইত্যাদি আরো বড় কোনো রোগ আছে কিনা তা এমনিতেই জানা হয়ে যায়। আরো হেলথ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।